এরকম রাজনীতিবিদ না হইয়া আমরা একটা এক্সাম্পল দিয়া হইতাম পারবো তোমারে যে রাজনীতিবিদ হইতে হইলে উসমান হাদিল্লা খানিন রাজনীতিবিদ ও। এই যে কিছুদিন আগে আমরা সকলের প্রিয় ভাই উসমান হাদি তাইনরে গুল্লি কইরা শহীদ করা হইল। তাইনোর আসলে বয়সও কত হইল? তাইনোর তো এখন বয়স মাত্র 32 বছর আছিল। তাইনোর জীবন বোধহয় শুরু হওয়ার পথে, জীবনের যে সংগ্রাম তাইন শুরু করছিল, শুরু করার সাথে সাথেই তাইনোর জীবনের সংগ্রামটা শেষ করে দেওয়া হইল চক্রান্তর মাধ্যমে। আমার প্রশ্ন হইল গিয়ারি যে বা যারা ষড়যন্ত্রকারী আর অপরাধী তারারে আইনর আয়ত্তায় আইনে শাস্তির খেনে ব্যবস্থা করা হয় না, এত লেট কিতার লাগি হয়? ফেসবুকও হামাইলে ও ইউটিউবও হামাইলে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মও হামাইলে তাইনোর ভিডিও হলায় আর দেখলে প্রত্যেকটা ভিডিও দেখলে যে এত মানে খারাপ লাগে। তাইনোর জীবন শুরু হওয়ার যে সময় এখন 32 বছর বয়স, সংগ্রাম শুরু হওয়ার সময় শুরু করছেন তাইন, আর লগে লগে চক্রান্ত করে শেষ করে দেওয়া হইল, তাইনরে শহীদ করা হইল। আমরা যে বর্তমানে সরকারের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা সহ, তারা খেনে ভারত যদি এই অপরাধী যখন ফালাইয়া যায় নিতে ভারত সরকারের লগে যোগাযোগ কইরা, এমন তো নাই যে নেওয়া সম্ভব কিচ্ছু, চেষ্টা করলে চেষ্টার বাইরে কিচ্ছু নাই। যদি আপ্রাণ চেষ্টা করা হয়, চেষ্টার মতন চেষ্টা করা হয়, আমি মনে করি না এটা অপরাধী ভারতকে ফালাইয়াও যান বাঁচাইতে পারবো। তাই আমি বর্তমান সরকারের গেছে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব গুলি যারা করছে অপরাধী তারারে আইনের আয়ত্তায় আনা হোক, প্লাস এই গুলি করার মধ্যে যে ষড়যন্ত্রকারী আছেন, যারা যারা ষড়যন্ত্র জড়িত আছেন, সকলরে আইনের আয়ত্তায় আইনা মানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা ওরকম ভিডিও দেখছি যেন সকলের সামনে আইনা শাস্তি দেওয়া হইতো, আমি মনে করি এরকম বেটার। সকলের সামনে আইনা শাস্তিটা দিলে একটা এক্সাম্পল হিসাবে থাকবো ভবিষ্যৎ প্রজন্মর লাগে। আর আমরার দেশ মানে এরকম বিভিন্ন মর্মান্তিক ঘটনা ঘটার পরে কয়েক হপ্তাহ আইব, কয়েক মাস আইব বাদে সকলে বলিলেন। বাট আমি মনে করি এরকম যে একজন মানুষ উসমান হাদি, তাইনোর কথা মানুষে বুলুক না, এরকম কোনো ব্যবস্থা কর্তা সরকারের পক্ষ থাকেন, এটা আমার একান্ত একটা মানে ইচ্ছা। আসলে উসমান হাদি ভাই, তুমি যতদিনও বাচ্চা আসলা দুনিয়ায়, তুমি এরকম একটা এক্সাম্পল সেট হয়ে গেছো আমরা সকলের লাগে আর কি। মানে আমরা সকলেও যারা বিদেশ আছি বা যেখানে যে আসইন, সকলেও আমরা একটা এক্সাম্পল দিয়ে হইতাম পারবো যে রাজনীতিবিদ হইতে হইলে উসমান হাদিল্লা খানিন ও। এটা আমি গর্ব হইরা হইতাম পারবো যে আমরা যদি রাজনীতিবিদ হইতাম চাই, আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ইয়াংস্টার আছি, তারা আমরা রাজনীতিবিদ হইতে হইলে উসমান হাদিল্লা খানের রাজনীতিবিদ হইতাম। মানে এই যে আসুন না নি লোভ লালসা, অমুক হমুক অমুক থমুক রাজনীতি কররা পকেট ভরবার লাগি আর মাল মালাইবার লাগি, এরকম রাজনীতিবিদ না হইয়া আমরা একটা এক্সাম্পল দিয়া হইতাম পারবো তোমারে যে রাজনীতিবিদ হইতে হইলে উসমান হাদিল্লা খানিন রাজনীতিবিদ ও। তুমি উসমান হাদি শহীদ হইছ, কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়া গেছো। তুমি যাওয়ার মাধ্যমে, তুমি শহীদ হওয়ার মাধ্যমে আমরা বহুত কিছু শিখছি। আমরা এরকমভাবে এক্সাম্পল দিব গর্ব হইরা বুক ফাটাইয়া। আল্লাহ আমরার ভাই উসমান হাদিরে জান্নাতুল ফেরদাউস দান করোকা, শহীদি মর্যাদা দান করোকা, শহীদ হিসাবে কবুল করোকা। আমিন ইয়া রাব্বুল আলামিন।